দমনো যাইন কি এখানে লগে করতা নেই জিও অনবৈধক্য ফিরিস্তা হলো লগে মুসাফা হইব ইনশাআল্লাহ হোক একবার ইনশাআল্লাহ আর এই মজলিস এই পরিমাণ ফিরিস্তা ভর্তি যদি দুনিয়ার মানুষে দেখতো তে গেট দিয়া ব্যারিকেড দিয়া জেল বান্ধিয়া রাখতে পারল না এরা ঝাঁকে ঝাঁকে আইন আই গেল আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছে দিনী মজলিস চতুর্দিক তাকি রহমতর ফিরিস্তা বেষ্টিত থাকে বই যাকুয়া আল্লাহর ফিরিস্তা হলোর সাহচর্য পাইবা ইনশাআল্লাহ আমিনা বেগম 500 টাকা দিছেন এই হাফিজিয়া মাদ্রাসাত আল্লাহ কবুল ফরমাও জি আর মেলুকে 300 টাকা আল্লাহ দিও মনিন তোর দিলর জায়েজ মাকাসিদ ফুরা করে দেখো মাল ও দৌলত বরকত দেখো আল্লাহুম্মা আমিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال مثل الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب والذي لا يقرأ القرآن كالتمر طعمها طيب ولا ريحها لها ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحان ريحها طيب وطعمها مر ومثل الفاجر الذي لا يقرأ القرآن كالحنظلة طعمها طيب ولا ريح لها الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি সাহেব মুকাররম ও মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার জওয়ান তরুণ ভাইয়েরা আর বাড়িঘরের মা ও বোনেরা তওবা এবং ইস্তেগফার আমরা সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহর আসমানি গজব থামাইবার সবচেয়ে বড় এক হাতিয়ার আমার কাছে আছে সেইটা হইল তওবা বন্দা যখন আল্লাহর দরবারও অনুনয় বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আর তার জীবনের পাপ তাপ ইত্যাদি তাকে ক্ষমা চায়
অনুসূচিত হয়, লজ্জিত হয়, আর ভবিষ্যতে এই জাতীয় গুনাহ করতো না বলিয়া সিদ্ধান্ত লয়, এর উপরে আল্লাহ খুব খুশ হইন। আল্লাহ খুশি হইন হইতে হইতে কোনো সময় তার সারা গুনারে নেকি দিয়া বদলাইয়া দিলে, মাফ দেন শুধু নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিছু তওবা করদা বন্দা এমন আছেন যারার গুনারেও আল্লাহ বেকার করে না, তার গুনাহ আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিলাই। কোরআনে করিমে কর তওবার কোয়ালিটিও লাগবো। দ্বিতীয়, বুখারী শরীফে হাদিসও আইছে, আল্লাহ নবীয়ে ফরমাইতরা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হইন বন্দায় যখন আল্লাহর পথে চলতো বলিয়া সিদ্ধান্ত লয়, গুনাহ করতো না বলিয়া সিদ্ধান্ত লয়, ওনও আল্লাহ খুশ হয়ে যায়। কই এক এক্সাম্পল দিছেন লম্বা, আমি বেশ কইতাম নাই। আল্লাহ নবী আলাইহিস সালামে উদাহরণ দিতরা, লাল্লাহু বিতাওবাতে আহাদিকুম, লাল্লাহু আফরাহু বিতাওবাতে আহাদিকুম মিন রাজুলিন নাজালা মানজিলান। লম্বা হাদিস। আল্লাহ অবশ্যই খুশি হন এর চাইতে বেশি, খার চাইতে বেশি ওই এক ব্যক্তির কথা কইরা যখন কোনো বন্দা তওবা করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ আরো বেশ খুশ হইন। ব্যক্তিটাকে শুনক কোয়া, এক মানুষ রওনা দিছে মরুর প্রান্তরে, জল নাই, পানি নাই, ছায়া নাই, খাদ্য নাই, তার গুড়ার লগে তার সব কিছু। চলতে চলতে এক জায়গাত গিয়া গুড়া থামাইয়া মরুভূমিত ঘুমাইছে, ঘুম তাকে উঠিয়া দেখে গুড়াও নাই, খানিও নাই, ফানিও নাই, চতুর্দিকে উত্তপ্ত মরু, উত্তপ্ত বালুর মরুর প্রান্তর মরুভূমি, বাঁচবার কোনো পথ নাই, মৃত্যু নিশ্চিত জানিয়া এদিক সিদিক দেখিয়া যখন দেখছে গুড়া নাই, বালু আরো কয়টা জমাইছে আর হিতান দিয়ে ঘুমাইছে মরবার লাগে, যে এখন তো মৃত্যু নিশ্চিত, তে গুমো মরি, ও ঘুমাই গেছে ক্লান্ত হইয়া, হেরান হইয়া। আবার ঘুম ছাড়ছে, হঠাৎ উঠিয়া দেখে তার গুড়ায় তার খানি আর ফানি সব লইয়া তার মাথার দুয়ারও হাজির। বন্দাটা কেমন খুশ হইব কোন চাই, কন্যা যথেষ্ট, কত খুশ বুঝি আর তো আমরা কিছু। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, কোনো বন্দায় যখন তওবা করে এই ব্যক্তির চাইতে আমার আল্লাহ আরো বেশি খুশি হন। এটা একবারে বুখারী শরীফের আয়াত, আমি এক টুকরা পড়ছি হাদিসও। এই ব্যক্তির কথা আরো হাদিসও আইছে, খুশি হইয়া হইয়া কর কিতা কর, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আয় আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। মুখ স্লিপ করিচ্ছে, এত খুশি হইছে যে আল্লাহ এই বিপদ ইলা মহব্বতে আমার রক্ষা করলায়, তুমি আমার গোলাম আর আমি তোমার রব। জবান ফিসলিছে, বুঝলা তো, হয়তো আল্লাহ তুমিও আমার রব আর আমি গোলামরে বাঁচাইছো। খুশির ছুটো জবান কোনো সময় বিপদে যায়। তো এই ব্যক্তির সীমাহীন খুশির সাথে আল্লাহ নবীর তুলনা দিয়া ফরমাইন, আমার আল্লাহ তান বান্দা বান্দি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হলে বা গুনাহ খড্ডায় যখন গুনাহ বাদ দিয়া গুনাহ করতো নাই বলিয়া সিদ্ধান্ত লয়, লজ্জিত হয় আর তওবা করিলায়, আল্লাহ চেয়ে বেশ খুশ হই, আরো বেশি খুশি হয়। আপনারাও যে একটু আগে বয়াত করলাই, বয়াত তওবা আছে, কইছেন তো আর গুনাহ করতাম নাই, খোয়া হয়েছে না। এই যে ইরাদা করছেন, এটা যদি এটাই আল্লাহ কবুল করুক, এই ইরাদার কারণে আমলনামা তাকে গুনাহ পাক সাফ হয়ে যাব। হ্যাঁ, যদি কোনো বন্দার হক মারিয়া তা হইন, তাই এর লাগি আউলিয়া কেরামে কোনো সময় বয়াত লওয়ার পরে জানাইয়া দেন যে সব গুনার তাকে তো তওবা করছো, যে তওবা যে সমস্ত গুনাহ আদায় যোগ্য ওই গুণ আদায় করো। যেমন নমাজ ছাড়িছো এখন খোঁজা করো, রোজা ছাড়ছো এখন খোঁজা করো, ফেরত টেকা দন দৌলত আনিয়া আত্মসাৎ করছো এখন আদায় করো। আর আদায় যোগ্য হয় না তে আল্লাহর কাছে মাফ চাও। আর কোনো বন্দার অধিকার সংক্রান্ত ব্যাপার হইলে সেই বন্দার হক নিয়ে আদায় করিয়া দিও। কাজেই উচিত হইলে আপনি তোবার বাদে কোনো মানুষের জমিন দাবাইয়া খাইলে ফিরাইয়া দিলাইতা, কোনো মানুষের বেইজ্জত করলে তার কাছে মাফ চাইতা, টেকা আনলে ঘুরাইয়া দিতা, হক আনলে ফিরাইয়া দিতা, হক মারলেও ফিরাইয়া দিতা, নাইলে মুখ দি দাবি ছুটাইতা। এক্স্যাক্টলি এই কথা না হইয়াও কোনোভাবে ঘুরাইয়া ফেসাইয়া হইয়াও মাফ লই লিতা। অনেক লম্বা কথা, আমি যেতাম না এইদিকে, প্রসঙ্গক্রমে এটা কইলাম। ও 2-3 বার তওবার কলিমা পড়িছি আমরা, রবিবার হইতো আমরা তওবার কলিমা বারবার পড়তাম তওবার নিয়তে। পড়মুনি ভাই, আপনারা সবক দেওয়া হয়েছে, সকালে 100 বার ইস্তেগফার, বিকালে 1 বার 100 বার ইস্তেগফার, এটা পড়িবা। এটা মুরিদ না হইলেও পড়া কর্তব্য, বয়াত না হইলেও পড়া কর্তব্য, মুমিন মুসলমানের লাগি পড়া কর্তব্য। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আমি আল্লাহর কাছে 100 বার রোজানা তওবা পড়ি, খে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগর বাদর সব কিছু মাফ, যারা তো সমস্ত জন্নতর চাবি, জান কারণে এই কায়নাত সৃষ্টি, হ্যাঁ জান জুতা পাইবার লাগে আল্লাহর আরশ আকাঙ্ক্ষী,
আল্লাহর আসমান আকাঙ্ক্ষী, জান শানর কোনো শেষ নাই। জান বদন যে মাটিত লাগছে সেই মাটির দাম আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতর মুসলমানের মত হইল আল্লাহর আরশ তাকিও দামি। সুবহানাল্লাহ। ইকানো আবার লাম ও জবি ভাইয়েরা মানে না, অস্বীকার করে, ওইটা আবার কোন হদিসও পাইছি। আরে ভাই কোনো হদিস লাগতো না রে, কিওর পাইতাম না। আল্লাহ নবীর ইজ্জত কায়নাতর সবচাইতে বেশি, আর আল্লাহ নবীর বদন আছে। আল্লাহর জাতর কোনো জিসম নাই, বদন নাই, তো আল্লাহর বাদে সবচেয়ে বুজুর্গ যেইন এন শরীর যেন লাগবো, এই জায়গা যদি ইজ্জতি হয় না তে কোন জায়গায় ইজ্জতি হইতে হচ্ছে বেশি? বলে আল্লাহর আরশ, বলে আল্লাহর আরশও আল্লাহর বদন লাগাইল নাই, কারণ আল্লাহ বদন তাকি পাক, শরীর তাকি পাক, জিসম তাকি পাক। কথা বুঝাইতাম পারছি? শরীর ওয়া তাকি আল্লাহ পাক, এর লাগে আল্লাহর আরশ ইকান নামে আছে। আরশ কিভাবে আছে আল্লাহ জানোই। ইকানো আল্লাহ গুমো বসা হুতনো ইলা কিচ্ছু নাই, ইটা নাই আল্লাহর, ইটা তাকি তাই পাক। কিন্তু নবী বদন আল্লাহ শরীর ওয়ালা জাত, মানুষ হিসাবে দুনিয়াতে আইসইন, কাজে তান বদন আছে, শরীর আছে, ছেলে মেয়ে আসইন, ছেলে ওইসলা, ঠিক তো? এটা আল্লাহ নাই। এর লাগি নবীর বদন যেন লাগছে এখান ফাঁক বলি আমরা তামাম আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মত, সমস্ত আইম্মা কেরামের মত। এমনকি ইমাম মালিক ইবনে আনাস আলাইহির রাহমায় ফরমাইতরা যারা মক্কার হরম পবিত্র, ওইখানেও ঘাস ফাত খাটা ঠিক নাই। ওলা মদিনায় তাইয়্যিবারও হরম আছে, এই জায়গাত ও ঘাস ফাত খাটা ঠিক নাই। তো এখন বারোই বা আখতা আখতা বাই আইনি, তাও আপনারা ইঙ্গিতে আকারে একটু সতর্কতা অবলম্বন করবা। ইউটিউব ভর্তি হয়ে গেছে এই জাতীয় প্রচারে, এরা আবার প্রচারও গরম। শেখুল ইসলাম আস্থা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিম বলিয়া প্রায় সর্বসম্মত যে ব্যক্তি শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামত বরকাতুম, আল্লাহ তার হায়াত ও সেহত বরকত দেখুয়া, সেই ব্যক্তির বয়ান কম পাওয়া যায়। পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেবের বয়ান কম পাওয়া যায়। মুফতি সাঈদ আহমদ ফকিহুন নফস শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দর বয়ান কম পাওয়া যায়। এই জাতীয় বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম যারা মানুষের হেদায়তের পথ প্রদর্শক, মানুষের পথের দিশারি, সত্যের পথের দিশারি, এরার বয়ান কম পাওয়া যায়। কিন্তু হামকে তুমগে ভাই আইন আত খানো বান দিতাম, আমিন কিভাবে কইতাম, ইমাম আবু হানিফা কিলা মানা বাদ দিতাম, ও জাতীয় বয়ানে প্রাচুর্য লইলিছে। ঠিক নি কথা কইন? মাতই না খানে? তো হাদিসর দুয়াই দেওয়া আরম্ভ হইছে। এরা হদিস জানতা না নানি। আবু হানিফায় 5 জন সাহাবির লগে দেখা করিও তাই হদিস জানুন না, আর আমরা 2021 ইংরেজি তাইয়া বাংলা পড়িয়া এখন হদিস বেশ জানি। বুঝলানি কথা? এটা কিয়ামতের লক্ষণ হইতে পারে। এর লাগে একটু সাবধান থাকবা, যে যাচ্ছে তা হুনিয়া আন্দাজি দৌড় তুলবা না। খালি সহি হদিসর দুয়াই আরম্ভ হয়েছে, সহি হদিসর দুয়াই আরম্ভ হয়েছে। জয়ীফ হদিস এখন খেরোর পকেটও নাই। জয়ীফ কিতা? জয়ীফ মানে সনদ দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জখিরায় হদিসের মধ্যে অগণিত হদিস আছে সনদ কমজোর কিন্তু কথা শুদ্ধ। এর লাগি মুহাদ্দিসিন কেরামের মধ্যে ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হদিসের হাফিজ তাই আসলা। এর বাদেও তান কিতাবের মধ্যে বহুত দুর্বল হদিস পেশ করছেন। ইমামে আবু দাউদ সাজিস্তানি পেশ করছেন, ইমাম ইবনে মাজাহ কাজওয়ানি পেশ করছেন, ইমাম ইবনে হিব্বানে পেশ করছেন, ইমাম দারাকুতনি পেশ করছেন। আল্লামা তাবরানি আলাইহির রাহমায় বিশাল ভলিউমের 3টা কিতাব লেখছেন, আল মুআজ্জামুল কবির, আল মুআজ্জামুল ওয়াসিত, আল মুআজ্জামুস সগীর। প্রায় লক্ষর মতো হদিস সন্নিবিষ্ট তান এই কিতাবগুলোর মধ্যে। তাই ওই জাতীয় কমজোর হদিস উল্লেখ করছেন। অর্থাৎ যুগ যুগ ধরিয়া মুহাদ্দিসিনে কেরামে সনদর দিক দিয়ে একটু দুর্বল হইলেও এই জাতীয় হদিস উল্লেখ করিয়া লিখিতভাবে রাখিয়া রাখিয়া আইতরা আমরা হঠাৎ এগুন পাইছি এমন কিছু নাই। এগুন তোর অপোজিশন শরীয়ত আছে, কিন্তু এগুন সহি হদিসের মতো শক্তিশালী নাই। এই জাতীয় হদিস দিয়া ফরজ ওয়াজিব প্রমাণিত হইতো না, মগর মোস্তাহাব সুন্নত প্রমাণিত হইব। যদি আমরা দুর্বল হইয়া সমস্ত জহিরায় হদিস বাদ দেই, তে তো আর সুন্নত মোস্তাহাব থাকতো না, খালি ফরজ ভরিমার বাড়ি যাইম। বুঝলেন আমি কিতা কইয়ার আপনার? যদি এগুনা আবু হানিফায় হদিস জানতা না, তে আপনি বাংলা পড়ি এখন হদিস বেশ জানতা হয়ে গেলা। এখন আবু হানিফা মানলে গুনাহ, আর আপনি ফ্যান্ট ফিনটা বাইরে মানলে সওয়াব হইন। জবাব দেখো না। আল্লামা নাসিরউদ্দিন আলবানির খুব দোয়াই দেন। আরে আলবানি তো গত শতাব্দীর মানুষ, 1300 বছর আগর আইন জানলা না, আর 100 বছর ও গত শতাব্দীর জন্মিয়ে আইনবে। আবু হানিফা মানা দোষ হইলে তো আলবানি মানা আরো মারাত্মক দোষ হইব। আলবানি তো আল্লাহর নবী দুনিয়া থাকি তশরিফ নেওয়ার 1330-40 বছর বাদে প্রায় দুনিয়াতে আইসই। আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী দুনিয়া থাকি যাওয়ার মাত্র 60 বছর 58 বছর বাদে দুনিয়ার তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। এবং নবীর সহচর
অনুগামী 5 জন সাহাবায়ে কেরামের লগে সাক্ষাৎ হইছে। সেই আবু হানিফা মানলে দোষ হয়ে যায়। আর ও গত শতাব্দীর পার্সন এনে মানতাম, আপনি আবু হানিফা মানেন না তো এনেও মানতাম না আমরা। যাই হোক, এটা আরেক চ্যাপ্টার, একটা প্রসঙ্গভাবে আমি হই দিলাম। তো আমরা এটা একটু সতর্ক থাকবা, এটা নতুন আমল শুরু হয়েছে নি। আমরা একাংশ মুসলমানে আমি নাচতে কই, পৃথিবীর কিছু মুসলমানে আমি জুড়ে কইন। আমি আপনারা জিজ্ঞাসা করি, আর এই কথাটা ও নয় আরম্ভ হয়েছে না হাজার হাজার বছর তাই চলিয়া? আর জবাব দেখুয়া, জবাব দিন না এখানে মাতুন নাকি ভাই? যেটা জিগাই মাতুন জানি তা মাত তো দুনিয়ার মানুষে শুনবো। আমরা নাবির নিচে বান্ধি ও নয়া আরম্ভ হয়েছে না হাজার হাজার বছর থাকি? জোরে জবাব দেন, কতদিন থাকি? জোরে কইবা, শক্তি আছে শরীরে, দুনিয়ার কিছু বুঝক কোয়া। দুনিয়ায় বুঝবা যে এটা মানুষ সব মনে হয় হিজড়া হয়ে গেছেন নাকি তার এলাকি, যে যেটা মনে হয় তা মাতে, আর যেটা মনে হয় তা চিৎকার হুঙ্কার দেয়। হক কথার পক্ষ লইবা না হকর বিপক্ষে যাইবা, ওটা হইল ইমান ওর তাকাজা। জুড়ে কইন ইনশাআল্লাহ। ওলা জুড়ে কইন যাতে বোঝা যায় সত্যি আমরা সত্যের পক্ষে আছি, কইন ইনশাআল্লাহ। তো আমিন আস্তে খোয়া, আমরাও নয়া খোয়া শুরু করছি নি গতবার থাকি? সারা জীবন আমিন জুড়ে কই আমার ভাই আস্তে কইয়া গেল। সৌদি থিন্ন শুনলো কিছু মানুষে জুড়ে কইন, বাড়ি তাই এখন হে শুরু করে দিল জুড়ে খোয়া। গেল টেকা না তাই হয়ে গেল আলিম, ব্যাপারটা বুঝছি না। হে টেকার উচিত গেছে বাবায় জমিন বেচিয়া বিছা পাওয়াইয়া দিছুন নানি, টেকার উচিত লাগি না আলিম হইবা লাগে। কিন্তু হাসাও গিয়ে কোনো মানুষের থরিছিল নি, তে আলিম হইল কিলা? এত রুজি করছে আমরা জানি, এই বালা বালা বিটা লইছে, আমরা ভাত্তাও ভাইয়ার না শোনা যায়। বদরপুরও তার বিটা, শিলচারও তার বিটা, টাউনত আমার বাইর বিটা। আল্লাহ বরকত দেখ, আমার বাধা নাই। টেকার উচিত গিয়া যদি আলিম হওয়া যায়, তে আমরা এই 12-13 বছর পড়িয়া টেকাও নাই, কোনটা নাই, আমরা ওটা লাইন দেও না ভাই। টেকাও রুজি করবো, আলিম হইমু, ও লাইনটা বালা নান। ইলা যদি মুফত লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া আলিম হওয়া যায়, তে আমরা এই বিনা টাকায় পড়া নি, বিনা টাকায় সব খেদমত করিয়া আমরা এই অত নরম হইবার খাম কিতা, ও লাইনটা আমরা দেও না। এটা একটা চূড়ান্ত ভ্রান্ত সিস্টেম বর্তমানে নয়া শুরু হয়েছে। যাক, এটা অন্য টপিক হইলে আরো বহুত কথা আছে, অন্য সময় আলোচনা করবো যদি আল্লাহ মৌকা দেয়। এখন আইই আমরা মূল মাতো আমি কথা আসলাম যে নবীর এত শান, যে নবীর এত বুজুর্গি, সেই নবী 100 বার যদি আল্লাহর দরবারও ক্ষমা চাইতে আপনি আমি পাপর সাগরও ডুবিয়া আছি, আমরা কিতা করতাম? এর লাগে মুরিদ না হইলেও আপনি আমি তওবা করতাম। আর তওবা করলেও ফজিলত পাওয়া যায়, আল্লাহ বড় খুশি হইন। আমি তোরা আগে কইছি, বুঝা গেছে নি মা? আর ফজিলত আর তওবার এখন কইয়ান না, মূল মাতো আই হইতো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরআনে করিমের এক মাদ্রাসার সামনে জলসাত বইছি। কোরআনে করিমের সাথে আমাদের মোহাব্বত, আকিদত, উলফত আছে। এর লাগি আমরা এই কোরআনে করিমের শিক্ষার লাগি ছাত্র দেই, নিজে যা পারি শিখি, কোরআনের হেফাজত করি, ঠিক কিনা ভাই? আর করিয়াও যাইমু ইনশাআল্লাহ। খেনে এই কোরআন হইল পৃথিবীর খোরাক, পৃথিবীর আত্মার খোরাক, পৃথিবীর রূহ, পৃথিবীর হায়াত। যতদিন কোরআন থাকবো এই পৃথিবী থাকবো, যেদিন কোরআন নাই দুনিয়াও নাই। অর্থাৎ দুনিয়া যাইবার আগেও কোরআন রে আল্লাহ সমস্ত কপি তাকে লিখা এখান উঠাই লাইবা। সব মানুষে সকালে উঠিয়া দেখবো তার ঘরের লিখিত কোরআনের কপি নেই, সাদা, কোনো অক্ষর লেখা নাই। কোরআন উঠি গেছে, শেষ, দুনিয়াও শেষ হয়ে যেত, আর দেরি নাই। কাজে কোরআন থাকলে দুনিয়া থাকবো, কোরআন মিটলে দুনিয়া এমনি মিটবো। অতএব কোরআন বাঁচানি দরকার। আর এই কোরআনে করিম আইছে দুনিয়ার মানুষরে মানুষ বনবার পথ দেখাইবার লাগে। কোরআন ছাড়া মানুষ মানবতার পথ পায় না, মানুষ মানবরূপী পশিত পরিণত হয়। আজকে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলা, ইউরোপিয়ান কান্ট্রি, পশ্চিমী দেশগুলা, টাকা পয়সা, অস্ত্র এবং টেকনোলজির তারা বহু উন্নত, কিন্তু মানবিকতার বিচারে ফসুর তাকি আরো বত্তর। একটা ফসুয়ে বুঝবায় তার মা আছে, তার বাবা আছে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির ছেলেমেয়েরা যেমনি 18 বছর বয়স হয়, মা তাকিও আজাদ, বাবা তাকিও আজাদ, স্বামী স্ত্রী তাকি আজাদ, স্ত্রী স্বামী তাকি আজাদ। একদিকে তারা অত্যন্ত স্বচ্ছ জীবন কাটায়, তাদের অফিস আদালত কোনো করাপশন নাই, তারার ফাইল কোনো অফিসও আটকে না, কোনো ঘুষ নাই, কোনো 2 নম্বরই নাই। এদিক দিয়ে তারা খুব স্বচ্ছ। আর অন্য দিক দিয়া এত বেশি হিংস্র, এত বেশি জালিম যে এক রাস্তার দরিয়া এক মহিলারে সামনে ইজ্জত নষ্ট করব, ইসমত রেজি করব,
রেপ করবো, বলাৎকার করবো, আরেকজনে দেখিয়াও মারত নাই। এর এক্সাম্পল দিছেন হযরত মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব দামাত বরকাতুহুমে তার বয়ানাতর মধ্যে, যে এক অফিসে এক স্বামী আর স্ত্রী একসাথে চাকরি করেন। একদিন স্বামীর সিগারেট ছাড়িছে, স্ত্রীর কাছ থেকে $1 লইয়া ঋণ সিগারেট খাইছে কিনিয়া, ঋণ লইছিল দিমু হইয়া। 6 মাস গেছে, টেকা দিত আর বলি গেছে। 6 মাস বাদে দেখা যায় থানার তাকে নোটিশ আইছে তার কাছে যে তোমার স্ত্রীর $1 আর আরো $10 ফাইন সহ $11 নিয়ে আদায় করো কৌটো। তখন আর করবো কিতা, ভদ্রলোকে বাধ্য হইয়া $11 নিয়া কৌটো আদায় করছে। আন্দাজ খরচ লাগা চেয়ারও লাগা টেবিলে চাকরি করে স্ত্রীয়ে $1 স্বামী ঋণ নিছিল। স্ত্রীয়ে মুখ দিয়া স্বামীর কাছে এই টাকাটা চাওয়ার সৌজন্যতাটাও বোধ করছে না, ডাইরেক্টলি থানাত কমপ্লেন করিয়া ফাইন সহ কালেকশন করিয়া ছাড়িয়েছে। অথচ দুজন চাকরিয়ান, তারা টাকার মূল্য আমরা তাকে 60-65 গুণ বেশি। কথা বুঝলেন? জব দেখুয়া জিও জিনা কইবা জিকাইলে নাইলে মাথা বাদ দিলেন। আমার দেশ আলহামদুলিল্লাহ আমরা গরিব মানুষ, আমরা টেকাও ছুটো, কিন্তু ত্রিপুরা থেকে শুরু করিয়া মণিপুর আর কাশ্মীর থেকে শুরু করিয়া মুম্বাই পর্যন্ত কোনো জায়গাত ইলা বেমুরত কোনো স্ত্রী আপনারা পাইবেন তারারে উন্নতি অননিয়া পৌঁছাইছে। ও হয়েছে একদিকে স্বচ্ছ আর অন্যদিকে বেমুরত। একদিকে মানুষে কুট আর শুট কিলা কিনত, এটার প্রেসক্রিপশন আনে বিশেষজ্ঞর কাছ থাকি 10,000-15,000 টাকা দিয়া এনে দিয়া ইঞ্জিনিয়ার ওলাখান পরামর্শ লইব আমার কুটোর কালার কিতা হইলে ম্যাচ করবো, চিন্তা করতেন। আর অন্যদিকে আরেক লোক আছে খাইবার নাই, থামসাপর বোতল জমাইয়া অগুন বিক্রি করিয়া এরপরে খানা খার। ও একই 10 কিলোমিটার ভিতরে এই ডিফারেন্স। এক জায়গাত মানুষে ভাত খাইতে পারেন না আর আরেকজনে সেকিতে পারেন না, আমাদের গ্রামের ভাষায় বলা হয়। এই বেমুরতি তারা কারণ একমাত্র এটার টাইম যদি কোরআন থাকতো তেরা আমরা আগে আগে জন্য তো গেলে গিয়ে, কারণ জুলুম 2 নম্বরই কম, ঘুষ কম, টোকাটকি কম, ফ্রড কম, বুঝলানি ভাই? প্রতারণা নাই, দুকাবাজি নাই বললে চলে। 2 নম্বরই নাই, ঘুষ খাওয়া নাই। কাজে যদি ইমান আর কোরআন তাকি দিত এরা আমরা বউ তাকে জন্য তো গেলে গিয়ে হবে। তো এর লাগেও আমরা কোরআন আল্লাহর এই নিয়ামতে ধরিয়া রাখতাম। এখান না রইলে এত উন্নত দেশ হইয়াও মানুষ আলিম হইয়া ফসু হইব। এর লাগে আমেরিকার জেলখানার খবর লই না আপনি, ইউটিউব থাকি সার্চ করিয়া, গুগল থাকি, সবচাইতে বেশি চুর আমেরিকার জেল। টেকার অভাব তো এই দেশ নাই, এত চুর কি অপরাধ প্রবণতা, মানুষের মিজাজ হয়ে গেছে অপরাধী। তো তাকি জুলফিকার আহমদ নকশবন্दी साहब दामत बरकातहुम अल्लाह हयात व सेहत बरकत दे फरमाइतरा, इन लोगों की जिंदगी का हाल अजीब है। এরা জীবনের পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতিটা আশ্চর্যজনক। একদিকে এই 2 নম্বরই নাই আর অন্যদিকে এত বেমুরতি। বাবার বয়স যেমন 60 হইব রিটায়ার্ড করব, মার বয়স যেমন 60 হইব রিটায়ার্ড করব, তখন এই ছেলে বা মেয়ে মার বাবার নিয়ে কারখানা ঢুকে যাইব। জানো নাম হইল বুড়া কারখানা। নাম কিটা? শুদ্ধ বাংলায় কইলে কইবা বৃদ্ধাশ্রম, আর ইংরেজিতে কইন ওল্ড এজ হোম। বাবা মার বৃদ্ধ বয়সের খিটখিটি চিৎকার চেঁচামেচি হাসির আওয়াজ এগুলা ছেলেরা বরদাস্ত করতে পারে না, মেয়েরা বরদাস্ত করতে পারে না, কারখানায় পাঠিয়ে দেয়, যেটা হলো বুড়াদের কারখানা। কোরআন যদি দুনিয়ার থাকে তেই ছেলেরা কিতা হইব, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি সব বিজ্ঞান টেকনোলজির লোকে কোরআন খান থাকতো তে কোরআনে করিমে শিখাইল না, আরে মানুষ তুমি জানো যদি বৃদ্ধ বয়স তোমার বাবা কিংবা মা যে কোনো একজন বা 2 জন তুমি পাও, তাহলে তোমার ব্যবহার নম্র বানাও। এই বাবা মার সামনে দমক দিও না, কটু কথা কইও না, কড়া কোনো কথা কইও না, মনে দুঃখ হয় এমন কোনো উহু শব্দ করিও না, মহব্বতার ভালোবাসার সাথে তাদের সাথে ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা কও। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মহব্বতের সাথে তাদের সামনে গিয়ে ডানা বিছাইয়া দাও যে বাবা তোমার কিছুর দরকার নেই, মা আপনার কোনো খেদমতের প্রয়োজন নেই, আমি তোমার সন্তান, আমাকে 10 মাস পেটে নিয়েছিলে, বাবা আপনার জীবনের সবটুকুন ইনকাম তো আমি সন্তানের জন্য ব্যয় করেছিলে, এখন তুমি বৃদ্ধ হয়েছ, আমার জীবন তোমার জন্য। এই শিক্ষা দিয়েছে কোরআন। এই শিক্ষা তাদের কাছে নাই বলেই এই বৃদ্ধ বাবারটাই বৃদ্ধাশ্রম। বুঝা গেছে না কথা?
কাজে কোরআন এখান দুনিয়াত রাখা লাগবো নি, লাগবো। নাহলে দুনিয়ার মানুষ ইনসান থাকতো না, হেওয়ান হয়ে যাবে, যেমনটা হয়েছে ইউরোপিয়ানরা, পশ্চিমীরা। আর ভারতবর্ষে দিকে ও ধীরে ধীরে সেই হাইওয়ানিয়ত উকি মারতেছে। মা বাবায় ছেলেরে এমন ফোড়ানি আরম্ভ হরইন, ছোট্ট বাচ্চা দিলেন হো দূর দেশের হোস্টেলও। এখন ছোটোবেলায় সে বাবা মা তাকে বিচ্ছিন্ন হইয়া শুধু বিজ্ঞান, ভূগোল আর ইতিহাস পড়িছে, ইংলিশ আর ম্যাথ পড়িছে। আব্বা জান আর আম্মা জান, চাচা জি আর ফুফু খালা এইসব জানিও না এখন। হে চিনে তিনজন, স্যার ম্যাডাম আর ফ্রেন্ড, ও তিন শব্দ জানেও হে। তখন এই ছেলে যখন বড় হয়, হেও চাকরিত, তার ওয়াইফও চাকরিত। এখন এই বাবার অবস্থা কী হইতো? 2016 ইংরাজির 7 ফেব্রুয়ারিতে মালুয়ার ময়দানও যে বিশাল অল ইন্ডিয়া ফেকা একাডেমির সেমিনার হইল, আর প্রকাশ্য অধিবেশনও আপনারা শুনলা। ভারতবর্ষর প্রায় 200 জন ফকিহ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, স্থানীয় আলিমরা একত্রিত হইয়া সিদ্ধান্ত লইল যে মুসলমান বাবা মা যদি এই অবস্থায় যাইন যে এখন দেখনেওয়ালা কেউ বাড়িত নাই, তে বাবার অনুমতি সহ, অনুমতি থাকলে বৃদ্ধাশ্রম ফাটানি যায়। খিতা বুঝবাইলা? আলিমকল শিক্ষিত ছেলেরা লোক লইলিছইন, মুরব্বী হল আর বাড়ির জায়গা ফৌয়াইতায় না, যাইতায় গিয়ে কারখানা। কথাটা ডরাইতা তো আপনারা, ও ডরাক কোয়া। শরীয়ত আপনারা খেলাফ নাই, আপনারা খাসলতর খেলাফ। শরীয়ত আপনার ছেলের পক্ষে, কথাটা তোরা বাঙ্গিয়া নাই, ভুল বুঝবা। অর্থাৎ আপনিও তো পড়াইয়া ছেলেরে শিক্ষিত বানাইছেন, এখন তার চাকরি বরাকবেলির ভিতরে ওর না কোনোখানে ওই গেছে চেন্নাই। বাবাও কইবা বাবা বেশ টাকা লাগবো, জাগি চেন্নাই, তাই না তো ভাটসালার চাকরি মানতা নাই, মানবানি? অত টাকা পড়াইয়া খরচ করি যখন পড়াইছেন, ছোটো চাকরি আব্বাও তো মানডা না, আম্মায়ও না, ফাটাইছেন চেন্নাইত, বিবাহ করলিছে ইঞ্জিনিয়ার মেয়ে, তাকে হায়দ্রাবাদ। এখন দুয়ো ভাই তাই টাকা পাইতরা, বাবা ও লুবে কইতরা তাক মগর তানে চাইতো কে মুরব্বীরে, তাই না তো এই দোষ আগে করছেন, হোক না আপনারা দোষটা তাই করছেন জানি। এখন বৃদ্ধাশ্রম দেওয়া বেমুরতি আর বাড়ির পায়খানা পেশাবের মধ্যে গড়াগড়ি খরা হইতো কোনটা? ও ফেকায় কইছে, সেমিনারে কইছে, ওলামায়ে কেরামে কইছেন, যদি বাবায় মানইন তে যাইজ আছে নিহা এনে ইগর গোড়াগড়ি বাবানি তাকি কারখানার দেওয়া, তবে শর্ত খোঁজ খবর লওয়া লাগবো। ওখানুবালা লগে করিয়া তো যাইজ বানাই লিছই না নি আলিমকলে, কারখানার যাইতায় গিয়া আর বেশ না। খারাপ পাইবা না আমারে, আপনারা বাড়িতে নিয়ে চিন্তা করবো কথা, ওখান দুষ্টা আপনার ওলা নানি ভাই, সব বলে ইঞ্জিনিয়ার হয়ে যেতা, সব ডাক্তার হয়ে যেতা। এখন ছোটো বাচ্চা ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন ফোরেরও, তবুও মাঝে মাঝে গিয়া সাররে কুদাইন, আমার গিয়া ইংলিশ মাথা শিকিল নাকি? তাই চাইন তানিগু 3 তাতে ডাক্তার হয়ে যেত, আর ফৌরও গিয়া খসাই গিরি আরম্ভ করিত, আর ভাইবর বাদে ঠকাঠকি আরম্ভ হইত। এটা শব্দ কোনোটা করা আর মাফ করবা, কিন্তু পরিস্থিতি এইটা পড়া এই দেশ কিছু মাস্টারও দরকার, সায়েন্স টিচারও দরকার, বিএসসি এমএসসি মাস্টারের দরকার নাই। বাপরে বাপ, ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হইলে যেন দেশও জ্বলি যান নাকি তারি। দুঃখর কথা, ইখান পাবলিকর ডিমান্ড নাই, বড় বড় নেতা হলোর মুখেও শোনা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না। বাবা সব ডাক্তার হয়ে যেতা। হরিমঞ্জ কলেজ, বদরপুর কলেজ, ফাতারকান্দি, নিলামবাজার, খাটিগোড়া আঞ্চলিক ডিগ্রি কলেজ সারা শেষ করে আইয়া দৌড়ি দিছেন মাদ্রাসাত, ইনো পড়িলে ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে নে। বারে এখন ফকির বাজার সিনিয়রর আর হাজির বাজার সিনিয়রর সারা ছাত্র ডাক্তার হয়ে জিতায়, সারে কইসই ইতাত পড়িলে ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে নে, বলে নোয়ারে, বলে তা সব ডাক্তার বানাই দিম, ও বানাইতরা। ইতা হক মাত নানি বড় আস্তে হইলে খারাপ পারাই দেখতানি শেষ করিতাম আজ। আর ইতা হোক হক কথাখানোর পক্ষে থাকিও না, তো বাদ দিতাম যে এটা গলত কনসেপ্ট আমার। কথা মাত ঠিক নেই, যেগুলো কইলাম বাস্তব অবস্থা ওরকম নেই। ডাক্তার ইঞ্জিনিয়ার আইয়া আমরা মাদ্রাসা তো ও হরুতগুন বানাই লিতে, সারা ডাক্তার হয়ে গেলে বালা মানুষ হইতো খেয়ে। আর কিতা ডাক্তার বানারায় আমরাও দেখিয়া একবার কোম্পানির গেছ থাকি টেকা, আর একবার ল্যাবরেটরির গেছ থাকি টেকা, আর একবার রুগীর গেছ থাকি টেকা। নানি রোগ কোয়া শেষ হইবার আগে প্রেসক্রিপশন লেখা শেষ, ইটাও মাঝে মাঝে হয়নি। অপারেশন লাগবো, টেকা তোরা বেশ পাইলে লাগতো না। ও আইজ ফাইল ঘটলো 2-3টা, আজকে একজনে কইলা কইছে অপারেশন লাগবো, ডেলিভারি তোরা টেকা হাতও দিছ নর্মাল ডেলিভারি। আর পেপারও পাইলাম 70% ডেলিভারি হয় বেকার, ডেলিভারি অপারেশন সার্জারি করে বেহুদা। ও খালি ডাক্তার বানাও, মানুষ বানালে লাগতো না।
আমি ডাক্তার হলোর খেলাফ নাই, আল্লাহু আকবার। ডাক্তার হলোর যে সেবা এটার কোনো তুলনা হয় না। আমার মতো মিয়া সাহেব আমি ওয়াজ করিয়া কিতাও সেবা করমু, যদিও আমরা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক বা মানুষের চারিত্রিক বা ধর্মীয় দিক দিয়া চিকিৎসার কাম আমরা কাবিরিনের লাইনে আমরা করার চেষ্টা করতেছি, আর ওরা শারীরিক চিকিৎসা করতেছে, কোনোটা ছোটো দেখবা না। কিন্তু এর বাদেও এক ডাক্তারের যে সেবা এই জাতির প্রতি, দেশের সমাজের প্রতি, এটা অতুলনীয়। কিন্তু মাঝে মাঝে ডাক্তার নামক জালিমতো আসুন, অস্বীকার করতে পারবা? তো মানুষ বলতে হইব, এই কোরআন ছাড়া ইনসান বলতে পারে না, মানুষ বলতে পারে না। কোরআন ছাড়া ইনসান বলতে পারে না, এর লাগে কোরআন এখানে রাখা দরকার। যাওক, আমি আস্তে আস্তে কথা সংক্ষিপ্ত করি। ও আমার আল্লাহ ফরমাইন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনে করিমেও মানুষের সঠিক পথ দেখায়। কোরআন থাকলে বাবা মার খেদমত বুঝবাইব। আমি অফিসার হলে কি হবে, আমার বাবা মাকে দেখতে হবে। আমার বাবার সম্মান, মায়ের সম্মান সবচাইতে বেশি। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহ তোমার খালেক, আমার শুকুর গুজার বনো, কৃতজ্ঞ বনো। আর ইয়াদ রাখো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমারে দিল ছাড়িয়া ফাটাইছি না, মায়ের কুলে আর বাবার কুলে ডাইরেক্টলি নিক্ষেপ করছি না। বাবার রক্তবিন্দু, মায়ের ফুটা ফুটা রক্তের বিনিময়ে তোমাকে আমি ধীরে ধীরে 10টি মাস ব্যাপিয়া মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে তৈরি করছি। কাজেই তোমার শরীরের লোম কূপের মধ্যে তোমার বাবা আর মায়ের অবদান বিদ্যমান। সুতরাং এদের কথা অস্বীকার করা চলবে না, এদের প্রতি কটূক্তি করা চলবে না, এদের প্রতি অবজ্ঞা করা চলবে না। এই শিক্ষা কোরআনেদের। কোরআন না হইয়া যদি খালি বিজ্ঞান থাকে, তে বিজ্ঞান পড়িয়া বাবারে ফাটাইব ওল্ড এজ হোম, যেটা ফাটাইতেছে বর্তমান আমেরিকার ছেলেরা। ঠিক আছে নি ভাই? এর লাগে আমরা তুরা কোরআন শরীফ এই খেদমত আমরা করতাম। আমি এক হায়াত পড়ছি, ও কথা আল্লাহ ফরমাইতা যে কোরআনের দরকার খেনে এই পৃথিবীর লাগি। আর এক হদিস পড়েছি, কিন্তু অনুবাদ করি শেষ। ও আমার আল্লাহ ফরমাইন, আয়াতটা লক্ষ্য করুন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। নিশ্চয় এই কোরআনে করিমে মানুষের পথ দেখাইয়া দে ওটা যেটা আকওয়াম, সবচেয়ে স্থায়ী, সঠিক এবং সবচেয়ে সুজা, স্ট্রেইটেস্ট রাস্তা, সুজাতম রাস্তা দেখায়। কোরআনের পথ মানবতার পথ, ইনসানিয়তের পথ, মহব্বতের পথ। এই পথে মানুষ সঠিক জায়গায় থাকে, ইজ্জত হুরমত লইয়া দুনিয়ার থাকে, নিরাপদ জীবন যাপন করতে পারে। এই পথ ছাড়া মানুষ ফ্যাশনের নামে পাশবিকতার যাইব, আধুনিকতার নামে পাশবিকতার যাইব, ভদ্রতার নামে বন্ডামি শিখব, ফ্যাশনের নামে অরিয়ানিয়ত আইব, ডিজাইনের নামে উলঙ্গপনায় লাগাল খাইব। দেখছেন তো আজ কাপড় বার হইছে, আগে কাপড় দিয়ে মানুষে ডাকতো, যখন কাপড় ছিল না এই পৃথিবীর ইতিহাস পড়লে ভাইবা, মানুষে পাতা দিয়া চামড়া দিয়া লজ্জা ডাকতো। আর আজকে কাপড় দিয়া মানুষে কাপড়ের মাঝে মাঝে ছিড়িয়া ফারাসিরা করিয়া লজ্জা দেখাইয়া চায় চলতো। কথা ঠিক নেই? তো কোরআন না হইলে তো মানুষের বালা কাপড় ভাড়া আরম্ভ করিচ্ছে। কোরআন না হইলে মানুষের কাপড় ফারিয়া লজ্জা দেখাইতো চায়। কোনো সময় চামড়ায় আর কাপড়ে এখানো করি দিয়ে, চামড়া না কাপড় ধরাও যায় না। আপনি কইবে এটা আপনি চাইন কি? একবারে কথা ঠিক। আমি জিকাই আর আপনারে, যদি গরমের দিন প্রচণ্ড গরমের মাঝে বস্তা একটা ফরনো, একটা গায়ে আর একটা দি ফাবড়ি বান্ধিয়া কোনো মানুষ আপনার দাঁড়ায় আঞ্জা করে দৌড় বানা, দৌড় মারবা, জবাব দিন। সেনে দৌড়াইন কি? তার গাত লেখা আছে নি কিছু? না। কেনে দৌড়াইলা? বলে আন্নাসু বিল লিবাস, কাপড় দেখলে মানুষ চিনা যায়। অতএব এই গরমের দিনে যখন এক বস্তা দি লুঙ্গি, আর এক বস্তা দি শার্ট, আর আরেক বস্তা দি ফাবড়ি বানাইছে, মানুষগু কেরেক, মানুষগু বালা নাই। এর লাগি তো আপনি মুসাফা মোয়ানা কাকড় ডানা দাঁড়ো ফেরো তাহলে জিকাইতে এগুর ই অবস্থা কি ওটা জিকাই নেন না, আঞ্জা করে দরবা দরলেও হই হওয়া যায় না। আজকাল দৌড়াদৌড়ি করতেও ভালো, যেটা শুরু হয়েছে। আল্লাহ যখন চুল লম্বা করেন, সবগুলা একলগে লম্বা হয় না, বেশ সময় একসাথে লম্বা হয়। আমার ভাই এ সেলুনও গিয়া কয় চাইরদার ছুটো মাঝখান লম্বা, সাতার মতো করিয়াত হয়। এটা কোনো ডিজাইন হইল? এটা একটা ডিজাইন হইল? এটারও ডিজাইন মানে এত দরিদ্রা। তো কোরআনের সঠিক পথ দেখার, কোরআনের বয়ান করেনেওয়ালা জাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এক ব্যক্তির চুল বেশক্ষণ কাটা দেখিয়া, কতখান মুন্ডানো, কতখান রাখা দেখিয়া আল্লাহর নবিয়ে ফরমাইলা, ইহলিকুহু কুল্লাহু আও ইতরুকুহু কুল্লাহ। ইয়া তো ওগুর মাথা ফুরাগু চুল ছাড়ো, তাকুক চুল লম্বা, ইয়া তো সব মুন্ডন করো, ই আদা খামাইল আদা লম্বা, ই কি বেনমুনা কারবার।
নবীজে নিষেধ দিতরা কেউ খালি পায়ে আঠিলে পুরা খালি পায়ে আঠো, আর স্যান্ডেল ফিন দিলে স্যান্ডেল পায়ে দেও, এক পাও স্যান্ডেল এক পাও খালি, এমনটা যাতে না হয়। অর্থাৎ ব্যালেন্সবিহীন মানুষ ওইটা নবীজে না করডা, ব্যালেন্স রক্ষা করেই মানুষ বনতা। ও ইসলামর শিক্ষা বুঝা গেছেন? তো মাথার চুল বাটলে সব খাটা বাট্টি করা হইতো, লম্বা হইলে সব লম্বা হইতো, গর্দনা খান বা মাছ গর্দন যাইতে পারে। আপনি উপর বাজু খুব লম্বা, চতুর্দিক খামানো বা মুন্ডানো, এই নমুনাটা কি তাই? কোরআন না থাকলে কখনো কাপড়ও ধরবো, কখনো চুলমুটির ধরবো। আধুনিকতায় ধরছে নি আইয়া, ও আধুনিকতায় কাপড় ভারের। আগে মানুষে কাপড় ভারিলে সিলাই করাইতা টেইলার দি, এখন বালা কাপড় কুম্পে নিয়ে ভারিয়া দে, ঠিক নি ভাই? তো এটা আধুনিকতা। কোরআন না হইলে তো অবস্থা হইব। কোরআন শরীফে জিকা কোনা ফ্যান্ট কিলা ফিন দিতাম। আমার আল্লাহ কোরআনে করিমর ভিতরে ফরমাইন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এত লম্বা ব্যাখ্যা দিতাম না। আল্লাহ ওখান ফরমাইতরা, হে আদম সন্তান শুনো, আমি আল্লাহ তোমাকে লেবাস দিয়েছি দুই উদ্দেশ্যে, তোমার সৌন্দর্য রক্ষাবর্ধন আর শীত তাপ নিয়ন্ত্রণ করিয়া তোমাকে আনন্দ দিত। সুন্দর হইতায় আর আনন্দ হইতায়, লজ্জা ঘুরিত, তোমার লজ্জা নিবারণ হইতো আর আরাম পাইতায়। এখন ফ্যান্টর মাঝে মাঝে ফারা লজ্জা নিবারণর নেই। কাপড়িগু যদি বাহুর ইকানে খাটা, পেটের ইকানে খাটা, লজ্জা নিবারণর নেই। তো এটা পোশাকের মৌলিক উদ্দেশ্য ব্যাহত করছে। এটা ইসলামী দৃষ্টিতে পোশাক নয়। অথবা হচ্ছে কইছি বস্তা আলা বেটা, ইগুও পোশাক নয়। এর লাগে তো মাথা ধরা মানুষ, তো কাপড়ে মানুষ বুঝায়। আপনার কাপড় দেখলে বুঝবা যাইব আপনার অবস্থা কিতা। আপনি যে আমার কইতা কাপড় চাও কি, তে আপনি এই বস্তা আলার ডাল লো নাকি, ওখানে আপনার যে জবাবই নো আমরাও সেই জবাবই। ফামা হুয়া জবাবু কম্পা হুয়া জবাব না, কথা বুঝলানি? চাওয়া লাগে না। লেবাস দেখলে একটা মানুষ কোন মাথা সম্পন্ন, কোন ধারণা আলা, এটা বোঝা যায়। বোঝা যায় কি না কই না? একটা মানুষ যদি মাথা বাল্লাই আটে, আপনারা এমনিও বুঝবা খাইয়া টাল খোয়া লাগেনি না। হে কয় আমি খাইছি কিচ্ছু, এতে আপনার তো চলাফেরায় বুঝোই, সব তারে বা বুঝোই। আর আমরা আপনার চুল বেনুমুনায় কাটা দেখিয়া কই, আর মাথার চিন্তাধারাটা মনে হয় সঠিক নাই, ইনো খারাপ পাইন কি বলি, তা চাও কি? যাই হোক, তো এটা ব্যালেন্স রক্ষা করা দরকার। তো কোরআনে করিমে কইয়া দিছে লেবাস, ও কইলাম কোরআন না হইলে ইনসান হইতে পারতো না। এর লাগে ইয়াদ রাখো ভাই হল, কোরআন এখান পড়াও লাগবো, প্রত্যক্ষে বা পরোক্ষে। কোরআন না হইলে ইনসান বলা যায় না। কোরআন ছাড়া এই পৃথিবী বাঁচতে পারে না, সভ্যতা লইয়া, ভদ্রতা লইয়া, মনুষ্যত্ব লইয়া, মানবিকতা লইয়া। তো এর লাগে আল্লাহ কইন আমার এই কালামে দুনিয়ার মানুষের স্ট্রেইট ফরওয়ার্ড যেটা ওটা দেখায়। এর লাগে আমরা কোরআনের চর্চা করি, ঠিক কিনি ভাই? জয় শুনুন। এর বাদে আমার আল্লাহ ফরমাইন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর কোরআন শরীফে আইয়া সুসংবাদ দান করে মুমিন হলরে, যারা মুমিন বান্দা তারারে সুসংবাদ শোনায়, তুমি তোমার আল্লাহর হুকুম মানিয়া চলো। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা আল্লাহর নিষিদ্ধ পথে যায় না, আল্লাহর হুকুম বিধান মানিয়া চলে, শোনাও এই নবী তারারে, কোরআনে তাদেরকে আখিরাতে বিরাট প্রতিদানের সুসংবাদ শোনায়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহৎ প্রতিদান, বিরাট বিশাল প্রতিদান। আল্লাহ যেটারে বিশাল হইতরা, বেশি হইতরা, বড় প্রতিদান হইরা, তার বড়ত্বর মাপ হতে হইব বুঝক কর। ছোট বাচ্চায় যদি হয় খুব শক্তি, তে শক্তির মাপ তো আমরা বুঝবই। আর তো আল্লাহ খালিকে কায়নাত কাদিরে মতলক আলা কুল্লি শাইইন কাদির, সেই যাতে যে সময় কইতরা আজরান কাবীরা, বড় সওয়াব, এইটা কত বড় হইব। খার লাগি যারা আল্লাহর হুকুম মানিয়া চলে, হারাম পথ থেকে বিরত থাকে। এর লাগে দুনিয়ায় চুল 3 ডিজাইনে কাটা শিখাইব, খাটিও না এক ডিজাইনে কাটো, হয় সমান করো নাইলে সব কাটো। দেখো প্রতিদান কিতা রাখছে আল্লাহ, এটা আল্লাহ নবীর সুন্নত, কাজেই এর প্রতিদানের কোনো সীমা নাই। মা বোনেরা, দুনিয়ার তথাকথিত নারীবাদী আর সভ্যতার দাবিদারদের কথা শুনিও না। জেনেও যাও, ইজ্জত, আফিয়ত, সতীত্ব আর নারীত্ব আর সততা লইয়া থাকো। ইসলামী হিজাব রে, আবরণ রে ধরিয়া রাখো, দুনিয়া তো ইজ্জত পাইবাই, আখিরাত তো সম্মান পাইবাই। আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ তোমার লাগি বড় প্রতিদান রাখছে। ঠিক
সুদর বাজার গরম ঘর হয়ে গেছে, হালাল ব্যবসা শিখাইতো চায় না, সুদ খাওয়াইয়া বরবাদ করি দোয়া কবুল হওয়া বন্ধ করাইতো চায়। বাদ দেও, আল্লাহ কর আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান যারা সুদ খায় না। গাঞ্জা খাওয়াইয়া নেশা খাওয়াইয়া তোমারে পশু বানাইয়া হতে ঘাটে তোমারে ফেলিয়া রাখতো চায়, মাথা বাল্লাইয়া চলাইতো চায়। বাদ দেও ইতা, যা খাইবার খাইলিছো। আগে কইছি তৌবার এত ফজিলত, তৌবা করো আর খাইও না। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহ রাখছে বড় প্রতিদান। ওখান কইবা লাগিও কোরআন, ওখান কইবা লাগিও কোরআন। কইন চাই এইগুলা জানাইবা লাগে খে জুড়ে কইন না। আর এই কোরআন শিক্ষা লাগে এই মাদ্রাসা, কাজে এই সমস্ত মাদ্রাসা দুনিয়ার জিন্দা থাকে, ইনসানিয়ত থাকবো। যাও আরো অনেক কথা, এই কোরআনে মানুষের পথ দেখাইতো আইছে, মুসলমান দেনায়। এর লাগে কোরআন মান্যওয়ালা যে ছেলে হইব, মেয়ে হইব আর বাবা হইব, সেই বাবাও শান্তি হইব, ছেলেও শান্তি হইব। এর লাগে কোরআন শুধু মুসলমানও লাগিয়ে আইছে না। এক অমুসলমান বাচ্চায় যদি কোরআনে বর্ণিত বাবা মার শ্রদ্ধাটা শিখিলায়, তে তার মা বাবায় আরাম পাইব, কই শান্তি পাইব তো পাইব। তাহলে কোরআনের এই মেসেজ নট অনলি ফর মুসলিমস, নট অনলি ফর মুসলিম কমিউনিটি, এটা শুধু মুসলমানদের জন্য নয়, ইট ইজ ওপেন ফর অল হিউম্যান বিং, সমস্ত মানুষের জন্য এটা উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, এটা কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত। হ্যাঁ, দুনিয়ার মানুষ মানুষের রইতে আসাও, আল্লাহর বিধান মানো, নাইলে রক্ষা নাই, তোমরা নাই রক্ষা। এই দেশও বর্তমানে দিল্লিতে আপনারা সার্চ করবা, কিতা যে খুঁজাই না আমার ভাই এনতে জানি না, একটু সার্চ করবা। দিল্লিতে একটা ওল্ড এজ হোম আছে, এক অমুসলিম ভাই ডক্টরেট ডিগ্রি করিয়া আমেরিকার চাকরি পাইছেন, গেছেন না। ও বৃদ্ধাশ্রম এখান বড় কুলছইন, কুলিয়াই কেন শত শত মুরব্বী মার বাবারে খেদমত করডা, তাই মেশিন দিয়ে গোসল করাইন, সেবা শুশ্রূষা চলে, গভর্নমেন্ট তাকে অনেক সাহায্য তাইন ফাইন। ও তাইন এক ইন্টারভিউত হইতরা যে আমি আমার দেশের এই বৃদ্ধ বাবা মায়ের আর্তনাদ শুনতে পাইয়া চাকুরিতে আমি যাই নাই। আর এরপরে রবিশ কুমারের মতো এক সাংবাদিক, আল্লাহ এই জাতীয় নিরপেক্ষ সাংবাদিক দেশ বেশ করি ফয়দা করি দেখা হয় না। আমিন। আমরা হিন্দু মুসলমান শুধু বিচার করি না রে ভাই, আমরা বালা মানুষরে ভালো ভাই, হইন ঠিক। এই জাতীয় নিরপেক্ষ মানুষ তাই নিউজ দর্শন গিয়া বৃদ্ধ মারে তাই কইতরা, আমার স্বামী বড় চাকরিয়ান, আমি হিউজ অ্যামাউন্টর পেনশন পাই, আমার ছেলে আমার পেনশন গুনগুন খাইলায়, আর আমারে ঠেলিয়া নিয়া এই বৃদ্ধাশ্রমর গেইটও রাখিয়া ফেলাইয়া গেছে গিয়া। বৃদ্ধাশ্রমের মালিকে কইতরা, যখন ওই ছেলে আমারে ফোন করছিল তার মারে দিত, আমি নিষেধ করছি দিস না রে, মারে কয়টা দিন সেবা কর। আমার অজান্তে আমার বৃদ্ধাশ্রমর গেইটও আনিয়া সেই বৃদ্ধ মায়ের এসে রাখিয়া চলিয়া গেল। দেশ খানোজার খালি লম্বা লম্বা লেসকার দেরায় আন্দাজি। দেশের মানুষগুলারে মানুষ ফেলা বানাও, হিংসুক বানাইও না, বরবাদ হইব দেশ। আল্লাহ রক্ষা করুক আমার দেশ রে, কই না আমিন। এই দেশ বড় মহব্বতর দেশ, এই দেশ বড় প্রেমর দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি ভারতবর্ষ, কই ঠিক। এই দেশ খান বরবাদ করিও না ভাই, আইন সকলরে অনুরোধ করিয়া। এই দেশের প্যার ও মহাব্বত, আধ্যাত্মিকতা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনার অব্যাহত রাখুক, দরিয়া রাখুক, দেশ বাঁচব, ভারতবর্ষ সারা বিশ্বের শ্রেষ্ঠ আসন লইব ইনশাআল্লাহ। এর লাগি আরম্ভ করো এই তৈয়িবিয়া হাফিজিয়া মাদ্রাসার তাকি প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে। আর এই জায়গা তাকি দেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তুমি সায়েন্স টেকনোলজি যাই পড়বার পড়ো, আর এই জাতীয় কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানরেও মহব্বতর সাথে রিসিভ করো, হেল্প করো, গ্রহণ করো, থাকতে দেও, দেখবাই দেশ ওখান দেশ রইব। জুড়ে এখন ঠিক তো আমার আল্লাহ ফরমাইন, যারা কুরবানি করে আল্লাহর হুকুম মানে নাফরমানি তাকে বাঁচিয়া থাকে, কোরআনে করিমে কয় আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বড় প্রতিদান। আমি 2-4 হুকুম হইলাম, আর সময় এখন কম, দীর্ঘ করিয়া লাভ নাই, আরো আগে দিয়ে আমরা যাই। এর বাদে আমার আল্লাহ ফরমাইন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এটাও জানিয়ে রাখো, যারা এই কোরআনের এত স্পষ্ট বিধান, এত নুরানি তরিকায় জিন্দগি পাইয়াও এর ধারে না, তার মনমানি জিন্দগি মোবাইলের মজালোয়াত থাকে, বন্ধু বান্ধবর তাড়নায় চলতে থাকে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পা দিয়া ইজ্জত সম্মান নষ্ট করিয়া আল্লাহরে নারাজ করে, কোরআনের আহ্বান মানে না, দিন ইসলামের কথা শুনে না। ইয়াদ রাখো, তারারে ওই কোরআনে
এই কথা জানায় কঠোর বাণী যে আন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝবাই শূন্য কথা এখন জেলা বাগানোর খবর দের ওলা জেলখানার খবর দের খে কোরআনে বুঝা গেছে নি ভাই? এর লাগি জন্নত রইয়া গেছে। আল্লাহ রাখছে জন্নত আনন্দর জায়গা। শাইরে হইন বেহেশতা যা কে আজারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশদ। বেহেশত সেই আনন্দ আর মৌজ আর শান্তি আর মজার জায়গা, যে জায়গাত কোনো মানুষ কাহারও মুখাপেক্ষী থাকতো নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যাতনা নাই, নির্যাতন নাই, তলব নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো ব্যাধি নাই, বেআরাম নাই। চিরশান্তির জায়গা হইল আল্লাহর জন্নত। একবার যে ঢুকি গেছে হেউ কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কোরআনে করিমর ভিতরে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুজখ থাকি মুক্তি পাইয়া বেশ তো ঢুকি যাইতো পারলো, তারে ঢুকানি হয়ে গেল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তামাম রে জন্নতি বানাইয়া দেখুয়া। আর জন্নতি বনবার পথ বাতাইছে খে কোরআনে, আর কোরআন শিখবার জায়গা মাদ্রাসা। হইন আলহামদুলিল্লাহ। এবারে আমি হাদিস পড়িছিলাম, 5-6 মিনিটে ওটার অনুবাদ করমু, আমার বয়ান শেষ হয়ে যাব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরাইন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে এই হাদিস বাবু ফজাইলিল কোরআন নামক অধ্যায়ে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। তান সনদে আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال مثل الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب। আল্লাহ নবী ফরমাইন যে ব্যক্তি কোরআন পাঠ করে সে যদি মুসলমান হয়, শুনুন, কোরআন পাঠকারী মুসলমানের তুলনা খুব উত্তম উন্নত ধরনের এক আজীব লেবু জাতীয় জামির একটা আছে। দুনিয়াত বুঝবার তো আর কিছু নাই। নবীজি এক উদাহরণ দিতরা, উত্রুজ্জা কই নলা উন্নত মানের এক জামির আরি, এটার চূড়ান্ত সুগন্ধি আর অত্যন্ত সুস্বাদু, খাইতেও স্বাদ আর সুগন্ধ আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মুসলমানে কোরআন পাঠ করেন, কোরআন তিলাওয়াত করেন, তান তো একদিকে আছে ইমান আমল আছেও, লোকে পাঠ করেন আল্লাহর কোরআন, তো আল্লাহ তানে ডাবল গুণে গুণী বানাইয়া দেয়। তামুহা তাইবুন ওয়ালা রিহুহা তাইবুন, তান স্বাদও মজা আর সুগন্ধিও পবিত্র। এই মুসলমান গুণী হইব এর সুগন্ধে, যেভাবে আতর খেউ সুগন্ধি ব্যবহার করলে অন্য উপকৃত হয়, ওই কিনা অন্য আনন্দ পায়, পায় কিনা অন্যর ভালো লাগে, হইন লাগে কিনা, তারে না দিলেও ভালো লাগে, তার সুগন্ধিতে সে মুখরিত হয়, আনন্দ বোধ করে। ঠিক মুসলমান যদি কোরআন পড়া হয়ে যায়, এর দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, অন্য উপকৃত হয়, সেই ব্যক্তি বিভিন্ন গুণ দ্বারা গুণী হয়। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাত্তামরাতি তামুহা তাইবুন ওয়ালা রিহা লাহা। আর উদাহরণ দিতরা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামায়, যে ব্যক্তি মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত করে না, কোরআনের বেশ দাঁড় দাঁড়ে না, হে তো ইমানদার, কাজেই তার স্বাদ মজা আছে, ইমান তার ভিতরে আছে, মগর ওলা রিহা লাহা, তার কোনো সুগন্ধি নাই, কোনো গুণ নাই, তার দ্বারা কেউ ফায়দা পায় না, লাভ হয় না, দুনিয়ার কোনো উপকারে আসে না। বুঝলেন কথা? বুঝলেন কথা? কোরআন না পড়লে কোনো গুণ আপনার মধ্যে আইতো নাই, কোরআন না বুঝলে কোনো গুণ আপনার মধ্যে আইতো নাই, আপনার দ্বারা কেউ লাভ হইতো না। মজা আছে, আপনি ইমানদার একদিন ব্যস্ত যাইবা, কিন্তু কোনো খুশবু আইতো না, সুগন্ধি আইতো নাই। তখন উদাহরণ বুঝিলে কোয়া যে আমরা যদি আমরা জীবনটা সুগন্ধিময় করতে হয়, গুণ দ্বারা গুণান্বিত করতে হয়, তা কোরআনের দরকার। হইন সুবহানাল্লাহ। এর বাদে নবীজি উদাহরণ দিতে, ওটা আরো লক্ষণীয় বিষয়, আরো প্রণিধানযোগ্য। ফরমাইতরা ওমাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররাইহানা রিহুহা তাইবুন ওয়া তা'মুহা মুররুন। যে মুনাফিক, ফাজির, অবিশ্বাসী, গুনাহগার, মগর কোরআন পড়ে, তো ইয়াদ রাখুন জানি বহুত অমুসলমানেও কোরআন পড়ে, পড়ে। অমুসলমানে যদি কোরআন স্টাডি করে চরিত্রের কিতাব হিসাবে, তাহলে দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি হইব সে। হইন সুবহানাল্লাহ।
দুনিয়ার হাজারো মানুষ কোরআন থেকে উপকৃত হয়েছে। রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি, শ্রী স্বামী স্বরূপানন্দ, এই সমস্ত মনীষীদের কথাগুলা পড়িলে দেখা যায় এরা 1300-1400 বছর আগে কোরআনে করিমে যে সমস্ত মহৎ বাণী হইয়া দিছে তাদের কথা এই জাতীয় কথা পাওয়া যায়। তো যেহেতু কোরআন আগে আর তাহারা পরে, এতে বোঝা যায় তারা কোরআন দ্বারা উপকৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। বড় আস্তে হইলে খারাপ লাগছে না? মানে অন্যরেও কোরআন দ্বারা উপকৃত, এখানে খারাপ পাইবার জিনিস নাই, খুশি হইন আলহামদুলিল্লাহ। বিধবা বিবাহর কথা রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারে হইসইন, আর তান 1400-1300 বছর আগে আল্লাহ নবী বিধবা বিবাহ করিয়া গেছেন, ঠিক নি? জানা আছেন? তে আস্তে হইন কি জোরে হইন, জানা আছেন? তে এরা কোরআন আর নবীর জীবনটা কি উপকৃত হইছে না? আপনি কইতে পারবা না? তে কোরআন না পড়লেও তার মধ্যে গুণ আই যায় যদি সে, আরে ইমান না থাকলেও তার মধ্যে গুণ আই যায় যদি কোরআন অনুসরণ করে। এটা দুনিয়ার মানুষে জানিয়ে রাখা দরকার। আমার নবী যে ফরমাইন, ওমাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররায়হানা, তার সুগন্ধি আছে মগর তামুহা মুররুন, স্বাদ নাই। যদি ইমান নাই এলাই ব্যস্ত হইতো নাই। কিন্তু এই সমস্ত গুণ দ্বারা সমাজ উপকৃত হয়ে যাইব। আর অনেক সময় আখেরাত শাস্তিও লাগাব হইতে পারে, যেমন আবু তালিবর হইছে। আখেরাত শাস্তি তোরা কম হইব, বেহেস্ত পাইতো না। বেহেস্ত সিটিজেনশিপ বা নাগরিকত্ব যেটা এনআরসি, এটা হইল ইমান, এটা হইল কিতা। আর ও নিয়ামত আমার কাছে আছে, এর লাগি আর কিচ্ছু না থাকলেও দুনিয়ার হিংসা লাগে। লাগেননি? জয় লাগেননি? জয়। ও ভাই হেরান ওইগুলা দেখে আপনার আওয়াজ শুনতে শুনতে কমাই দিলা কি সাউন্ড, লাগেননি? তো ইমানোর কলিমা অগু আমরা সম্পত্তি, অগু আমরা দরিয়া রাখতাম বলা করি কয়বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ভাই আমরা দৌলত, ওটাও একমাত্র দৌলত আমরা কাছে আছে, আর কোনো দৌলত টৌলত নাই। কি এক টাকা কি এর পয়সা, এটা সব ছাড়িয়ে আমরা যাইমু গিয়া ইমান লইয়া যাইতাম। ওখানে আমরা চাই আল্লাহ তৌফিক দেখুয়া ইমান লইয়া থাকতাম, ইমান লইয়া মরতাম, ইমান লইয়া কিয়ামতের ময়দানে উঠিতাম ইনশাআল্লাহ। তো এই কোরআন পড়িলে ইমান না থাকলেও তার মধ্যে এক গুণ আই যায়, সুগন্ধি আয়, এর দ্বারা মানুষে ফায়দা পাইলায়। খাজাই রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি মনীষী তারা মুসলমান নাই, মগর তারা তাকে সমাজ উপকৃত হয়েছে। কোন ঠিক? কোরআনের বরকতে। কারণ তারার মাতর লোকে কোরআনের মাত মিলে, আর কোরআন যেহেতু আগে কাজে হইতে হইব, কোরআনের তাকি তারা ফায়দা পাইছে, ঠিক নি কথা? তো খরর ভাই হেরান হইয়া হারছেন, এখন আর যে হইছিল না, এখন বহুত সময়তে হইয়া হারছি। আর না তুমি জানি একলা চিল্লাও, একবার জোরে কোন চাই আল্লাহ শক্তি আছে, বুঝা গেল না? সময় থামা লাগাইবা। লাস্ট কথা আমার বাদে আমার আজিজ দূত হযরত মাওলানা মুহতারাম রুহুল ইসলাম নদভী সাহেব সাল্লামাহুল্লাহ, সুযোগ্য আলিমে দিন, তার মূল্যবান বয়ান হইব। আমার ঘন্টার মতো হয়ে গেছে প্রায়, খাঁচাখাঁচি উপরে। আর না ও চতুর্থ কথা ফুরাইলাই, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ও মাসালুল ফাজিরিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আর এক্সাম্পল হলো ওই অমুসলিম ব্যক্তির যে কোরআনও পড়ে না, একদিকে ইমান নাই, অন্যদিকে কোরআনও নাই, তার অধ্যয়নও। এ কাল হানজালা, এমন এক ফল যেটা বর্জনযোগ্য। রিহা মুররুন, তামুহা মুররুন ওয়ালা রিহা লাহা, যার স্বাদ অত্যন্ত কঠোর, কড়ুয়া, আর কোনো সুগন্ধিও নাই। এর দ্বারা মানুষেও ফায়দা পায় না, আর তারও রক্ষা নাই। বুঝা গেছে নি ভাই? এ ফল উদাহরণ দিছেন, আমি খুঁজাইয়া দেখছি যে এটা সাদা হলুদ কালার, টমেটোর মতো, মগর টমেটো নাই, এমনি জঙ্গল কাটা কাটা বিশিষ্ট, গোসা গোসা আলা একটা ছোটো ফল, অত বড় টমেটোর মতো বাইঞ্চ বাইঞ্চ ফল, ইগু নানি হলুদ কালার, খাটলেও টমেটো মার্কা দেখা যায়। মগর খাইছিলেন এদিন? না, খাইবার ইচ্ছা হয়নি। না, স্বাদও নাই, মজাও নাই, সুগন্ধিও নাই। স্বাদও নাই, মজাও নাই, সুগন্ধিও নাই। ও উদাহরণ দিতরা যে ও মুসলমানে কোরআন পড়ে না, একদিকে ইমান নাই, কোরআনও নাই, ইগু টমেটো মার্কা খাটাযুক্ত ফলর লাখান, না মজা না সুগন্ধি। বুঝা গেছেন? তো খুলাসা কোথাও খান কোরআনে করিম আইছে দুনিয়ার মানুষের গুণী বানাইতো। মুসলমান হোক আর মুসলমান হোক, কোরআন পড়লে সে গুণী হইব। কোরআন পড়লে সে
গুণী হইব। আর আমরা গরিব মানুষ, আমরা টেকা কম, পয়সা কম, আসবাব কম, ও আমরা সান্দা টান্দা ওতা দিয়ে আমরা মুদরসা ওনাই দিয়া কোনো মতে কোরআন খানোর তালিম দরিয়া রাখছি। এটা যথেষ্ট তালিম নাই, কারণ কোরআনে করিম 1000 আয়াত আছে সায়েন্স বিষয়ক। আমরা এটা আয়াতর কোনো অধ্যয়ন দিতাম পারিয়াননি, কারণ আমরা আসবাব লিমিটেড। ওলা কোরআনে করিমে দুনিয়ার ম্যাটেরিয়ালস নিয়ে যে সমস্ত আলোচনা করছে, আধ্যাত্মিকতা নিয়ে যত আলোচনা করছে, আর্কিওলজি নিয়ে যেটা আলোচনা করছে, প্রত্নতত্ত্ব লইয়া, ইতিহাসিক তত্ত্ব লইয়া যেটা আলোচনা করছে, এই সমস্ত আমরা বুঝাইতাম পারিয়ান না দুনিয়ারে। আমরা ওই তৌফিক কম। আমরাও মাসলা মাসাইল ফতোয়া তাকওয়া ওগুন লইয়া কোনো মতে দারুল উলুম দেওবন্দ, মুজাহিদুল উলুম সাহারানপুর, দারুল উলুম নদওয়াতুল উলামা লখনউ, জামিয়া কাসিয়া মাদ্রাসা শাহী মুরাদাবাদ সহ ভারতবর্ষ যত বড় বড় মাদ্রাসা, এই সারা মাদ্রাসায় ওটুকুন নির্যাস যে আমরা কোরআনর আমলর সাইডটা দরিয়া রাখছি। ইটা কোনো মুদরসায় কোরআনর সায়েন্সর সাইড, আধ্যাত্মিকতার বাগে যোগে সাইড, বা পৃথিবীর প্রত্নতত্ত্ব, আকাশের বিভিন্ন গবেষণামূলক তথ্য, এই ঐতিহাসিক তথ্য, এইগুলো আমরাও যথাযথ হেফাজত করতাম পারিয়ান না। আমরা লিমিটেড পরিসরও আছি। বুঝুন জানি ইতা খেদমতো তার 1000 ভাগর মাত্র 1 ভাগর কথা বুঝাইতাম পারছি নি? আপনারা তো মনে করতে হারি দিতরা কোরআন পড়াইয়া, জি না, এটা তো আমরা কোরআনের এক সাইড মাত্র, আমলর সাইড, আর কিচ্ছু পারিয়ান না। আমলর সাইড করি আর এখানে এটা না হইলে আমরা রক্ষা নাই, আর বাকি সাইড হইলে আমরা ডেভেলপড হইলাম, মানে নাই করি আমরা গইতাম পারিয়ান না। खुदा करे कि ये तौफीक भी हो जाए कि अल्लाह ताला कुरान की सारी खिदमत के लिए हमें कबूल फरमाए। हमारे इन मदारिस से, इस कौम से कुरान की हर नौइयत की खिदमत ले ले। अल्लाहुम्मा आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमिर शरीफ सब ও তো ভাড়া এখন আর মানুষে দিবানি আমারে। আচ্ছা, হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব আইতে এটা মুদরসার মাদ্রাসাত তো আমরা তোরা মাতি কোরআনে করিমর মুদরসা আমি কইছিও যে আপনারা এই সহায়তার ভিত্তিতেও এই সমস্ত মুদরসা সকল ঠিকই আছে। আর এই নিয়ামত আল্লাহর কালাম কোরআনে মজিদ আছে। এলাই দেখ চাই ভাই তোরা ফট করে তোরা সাহায্য করি লাগবা, উঠি আগ চাই একজন জলদি লই আঁকা আনই না। কিলা হইতাম, কিলা হইলে মাসে দিবা, আমি তো জেলা হইয়ার দেন না তো কিতাব ভাইয়া দিতা না নি। একজন গ্যাপ দিয়ে হইতো নিয়মে কালেকশন, ও কালেকশন আমি সাথে করছেন, এখন আবার না নিয়মে 3 নম্বর হইতো। তোমার সে আগরটা খাওয়া দিলাম, এখন আবার তোরটা যাই ইয়াদ লোনও দিলাম 500। দেখবো ভাই হয় ও সাহেবে দিছেন 500 টাকা, 600 টাকা, আল্লাহ কবুল ফরমাক। পানি কাঠর আচ্ছা, একজনে 200 টাকা, আর এক বুজুর্গে 600 টাকা, 400 টাকা। আল্লাহ সকলের সৎকারে কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেখ। আল্লাহুম্মা আমিন। তোরা 8 লাখ 2জন তালিব ইলম এক চক্কর মারি দাও জলদি। তোরা দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই সুযোগে আবার বাড়ির মুখে রওনা দিবা না, অবমূল্যবান বয়ান রয়েছে। আর সুদূর হাইলাকান্দি জামিয়া তৈয়বিয়া ইসলামিয়া থাকি হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব, আদিব, মশহুর ও মারুফ আদিব এবং মুকর্রির খতিবে ইসলাম, তাই তশরিফাঞ্চন তান বয়ান নিয়মে আরও আগে হইতো আসলো। বিভিন্ন প্রোগ্রামও আগে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর আমিও আপনারা সামনে ঘন্টার উপরে সময় নিছি। আল্লাহ তাআলা আমরা তামাম রে তৌফিক দেখবা। তোরা আপনারা দিলে কোয়া ইটা মুদরসার তো সামান আস্তা বছরের ওগুলো ও কালেকশন, আর ওগুলো আপনারা তোরা দান করা থরইন ওনাই দিও। আল্লাহ তার কালামের হেফাজত করেন। আর উলামায়ে কেরামের এহসান ফাউরিবা না। এটা উলামায়ে কেরামে হাজারো কুরবানির বিনিময়ে আল্লাহর কালাম আপনার সামনে দরিয়া রাখছেন। হোক একবার ঠিক। এটা উলামায়ে কেরামে যদি খামো লাগতা ফাল্লা না নিও, ড্রাইভারি হরা থাকলে ফারতা নাই, দোকানদারি আপনার এলাকার এরা ফারতো নাই, হোক না ফারতা নাই, দেখতানি। এক জায়গাত কইসলাম এক রুয়ারে রুইতরা কইলা 800 টাকা কি, আর এখন মনে আরো বাড়িয়ে আসছে। কইলাম রে ভাই, এক কি আর যদি 800 টাকা হইতে কিবান লাগিয়ে দিতাম খাইল থেকে। কই 8 আটানি শুরু করলাম। এবার দেখো আল্লাহর দোয়াই হুজুর, আল্লাহ নবীর দোয়াই দেখো, আর দোয়াই আল্লাহ এরু তো আমরা লাগি ছাড়ক খোয়া, আপনারা হবাজুর সামলাক খোয়া। বললাম তখন শিকার কর, আমরা রুয়াত লাগলে ফার্মু, হইতে যাবে ফারবা, আল্লাহর দোয়াই ফারবা মানছই। আর শান্তিপুর তাতে প্রায় ড্রাইভিং লাইসেন্স বার করে দেখাইতাম, ওই লম্বা মাতিও নৌ দেখ লাইসেন্স, বিয়ানে একটিভ আর বিয়ালে একটিভ মারমু। তোমরা যেন 800 যাও, আমি 600 যাইমু, তো আমার গাড়িতে এমনি উঠিবা। মৌলানা আবু বকর সাহেবরে কইলাম পিয়াগো লইমু,
আর বিয়ান কুটটা টিপ আমি আর মাগরিব বাদর টিপ আপনি ও তো চলবো আনা টাকায় পড়াই মতো চিন্তা উন্তা নাই এটা মুদরসা গ্রান্ট করিলাম আর পরিশানি বাড়িছে খরতনাতে বালাউ আসলো হে তারও রাত দিন হদিস পড়াইছে কোনো জাত কমি হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা বেঞ্চারও থাকতে আরও লিল্লাহিয়তর সাথে পড়াইছে এক জোড়াও পরিশানির জীবনেও আসলো না আল্লাহ তৌফিক দিসলা যতক্ষণ খালি আমি না এটা হাজারো উলামায়ে কেরাম এর চেয়ে বেশ এখলাসওয়ালা আছে এরা দিনের খাতিরে কুরবানি করেন আপনি বিল্ডিং লইতরা আর তারা বন্ধ জমিনও পারেন না তারা ওইটা বুঝেন ল ভাই খাসিয়ালো আমরা আল্লাহ তৌফিক দেও তোমার টান দেও কিন্তু সহযোগিতা থাকতো যে ভাই বিল্ডিং লো তুমি হাত খুলিয়ে টেকা আনি দেও বলে তোমরা দিনের খেদমতো আসো আমরা বাইয়াইন এদিকে আর না দিন বাসে রৌ নেও ইখান আপনি করতে না হোক সবর সাহায্য দিন ইখান চলতো এলাই প্রাণ খুলি দেখুয়া আর মুখতসর দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم أعطنا وأعطي تلامذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا أرحم الراحمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الأمي الكريم الأمين وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا رحمن